যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে শাটডাউন। কংগ্রেসের বাজেট বিল পাশ না হয় মঙ্গলবার স্থানীয় সময় রাত 12টা থেকে দেশটির অধিকাংশ সরকারি দপ্তরের কাজ বন্ধ হয়ে যায়। ফলে অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রতি অর্থবছরের শুরুতে 1 অক্টোবর মার্কিন কংগ্রেসে বিভিন্ন দপ্তরের জন্য ব্যয় বরাদ্দ অনুমোদন করতে হয়। এবার সিনেটে বাজেট বিলটি 47-53 ভোটে নাকচ হয়ে যাওয়ায় তা হয়নি। রিপাবলিকানদের সংখ্যা 53 হলেও বিল পাশে প্রয়োজন ছিল অন্তত 60 ভোট, অর্থাৎ 7 জন ডেমোক্রেটের সমর্থন, যা মেলেনি। এতে শাটডাউনের ঘোষণা দেয় হোয়াইট হাউস। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এবারকার শাটডাউন হতে পারে সম্পূর্ণ শাটডাউন, কারণ ব্যয় সংক্রান্ত 12টি বিলের একটিও পাস হয়নি। ফলে জরুরি পরিষেবা বাদে অধিকাংশ দপ্তরের কার্যক্রম বন্ধ থাকবে। শাটডাউনের ফলে খাদ্য, শিক্ষা ও কৃষি দপ্তরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। শিক্ষা দপ্তর জানিয়েছে অধিকাংশ কর্মী আপাতত বসে থাকবেন। বয়স্ক নাগরিক ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক সুরক্ষা ভাতা চালু থাকলেও অন্যান্য সুবিধা ব্যাহত হতে পারে। তবে হোমল্যান্ড সিকিউরিটি, সীমান্ত রক্ষা, ক্রিসেন্ট সার্ভিস ও অভিবাসন বিভাগের কাজ চালু থাকবে। প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণ সীমান্ত, পশ্চিম এশিয়া এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বাছাই করা অংশ সচল থাকবে। এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ কিছু বিভাগে কর্মীরা বিনা বেতনে কাজ করবেন। 2018 সালে ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম 35 দিনের শাটডাউন হয়েছিল। এবার তা কতদিন চলবে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। বাজেটের আলোচনায় অগ্রগতি না হওয়ায় ডেমোক্রেটদেরই দোষারোপ করছেন ট্রাম্প। তিনি বলেন, শাটডাউনের অনেক ভালো দিক রয়েছে। আমরা যেগুলো চাই না সেগুলো বাদ দিতে পারি। অনেককে ছাঁটাই করা হবে, তারা সবাই ডেমোক্র্যাট। বর্তমানে মার্কিন প্রশাসনে অচল অবস্থার পাশাপাশি রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।